বেশি লিখি না, অনেকদিন যাবত লিখি না। তারপরও আমি একটু কবিতার বই নিয়ে কিছু কথা বলার উপযুক্ত লোক, কিন্তু এই উপযুক্ত লোকটাকে দিয়েছে শেষ সমাপনী বক্তব্য দেওয়ার জন্য, মানে বন্ধ করে দেওয়া, বাড়ি চলে যান। যাই হোক, আমাকে সুযোগ দেওয়া হয়নি। তারপরে যেহেতু মাইক হাতে দিয়ে দিয়েছে সঞ্চালক, আসলে কবিকে মানে আজকে যিনি কবি মহসিন খন্দকার, তাকে এত কথা বলার শেষে সুযোগ দেওয়াটা উচিত হয় নাই। কারণ আমাদের প্র্যাকটিস এটা নাই, আমরা এই প্র্যাকটিসটা করি না সাহিত্য চর্চা। সেটা কি, আমরা তার বই নিয়ে কথা বলতে এসেছি। আলোচনা, সমালোচনা, পরালোচনা, যত ধরনের আলোচনায় হোক তার নিতে হবে, গ্রহণ করতে হবে। এখন শেষে এসে উনি এগুলির একটা যে সার সংক্ষেপ দিয়ে, জবাব দিয়ে, যে আমার কবিতা আমি লিখবো, ব্যাপারটা শেষ করে দিয়ে গোটা ব্যাপারটাকে যে শেষ করে দেওয়ার জন্য একটা হীন চেষ্টা করেছেন উনি, তাই আমি নিন্দা জানাই। কারণ এটা আমাদের প্র্যাকটিসে নাই। আমরা তো এক দশক যাবৎ নরসিংদীতে নানান ধরনের কবিতার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি। কবিতা জংশন, আশারামুখের আড়ত, এখন কলেজ তারা, গঙ্গার, যত কিছু হোক না কেন, আমাদের প্র্যাকটিসে নাই। এটা যাই হোক, কবিকে এটা বিশেষ সুযোগ দেওয়া হতো না। এখন ব্যথার বঙ্গানুবাদ নিয়ে আমার খুব বেশি কথা নাই, কারণ এখানে যারা মূল্যবান আলোচনা করেছেন, আলোচক বৃন্দ, মুমিন আফরাদ, শাহিন সোহান, তারপরে মনোয়ারের স্মৃতি, হাসনাইন হীরা, প্রফেসর কালাম মাহমুদ, নাজমুল আলম সোহাগ, নুরুদ্দিন দর্জি সাহেব, সাদেক মুকুল ভাই এবং আরো যারা আছেন, খুবই সমৃদ্ধ আলোচনা করেছেন। চমৎকার একদম কবিতা ধরে ধরে যে আলোচনার আজকের যে ব্যক্তিটা, এটা আমি খুবই মানে আশ্চর্যান্বিত এবং মোহিত হয়েছি এবং আমোদিত হয়েছি যে ব্যাপারটা এরকম আড্ডা, এরকম মানে আনুষ্ঠানিক একটা আড্ডা কবিতা নিয়ে আমরা কখনোই করিনি। সেটা মহসিন খন্দকারের কবিতা নিয়ে করা হয়েছে। মহসিন খন্দকার সত্যিকার একজন নিয়মিত কবি, আপাদমস্তক কবি, এবং উনি সবসময় কবিতার ভিতর বসবাস করেন। ওনার কবিতার ভিতর বাহির, যা হয় নাই, যা হয়েছে, এগুলো নিয়ে অনেক কথা। আমি সব আলোচনা যাব না। একটা এ বিষয়ে শেষ কথা একটাই বলবো, যদি প্রত্যেকটা মানুষেরই কবিতা লেখার অধিকার আছে, যা তার মতো করে, গল্প লেখার অধিকার আছে, প্রবন্ধ লেখার অধিকার আছে, অর্থাৎ সাহিত্য রচনা করার অধিকার প্রত্যেকটা লোকেরই আছে তার মতো করে। কারণ সাহিত্য বা কবিতা, বিশেষ করে কবিতা লেখাটা হচ্ছে, গান রচনা করাটা হচ্ছে, গান গাওয়াটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার, স্বতঃস্ফূর্ত ব্যাপার। আমার মনের আনন্দে আমি কবিতা লিখবো, আমার মনের আনন্দে আমি গান গাবো, আমার যা ইচ্ছা গাবো। এটা নিয়ে কে ক্রিটিক করবে, কথা বলবে, বা একটা মানে একটা বিচার ব্যবস্থার ভিতর দিয়ে আনতে হবে, একটা চালনের ভিতর দিয়ে আনতে হবে, ব্যাপারটাকে আসলে ঠিক, ব্যাপারটা আসলেই ঠিক না হলেও একটা জায়গায় ঠিক। আপনি যখন এটাকে সাহিত্য বলবেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি কবিতা লেখেন, ঘরে বসে লেখেন, গান গান, উচ্চস্বরে গান গান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন একটা সাহিত্য বলবেন, তখন আপনি একটা প্রতিযোগিতার ভিতর ঢুকলেন। সেই প্রতিযোগিতাটা কিন্তু জাতীয় না, একদম আন্তর্জাতিক সাহিত্যের পরিমণ্ডলে আপনি ঢুকেছেন। সুতরাং আপনাকে ছাকুনের ভিতর না এসে নতুন কোনো রাস্তায় আপনার নাই। আপনি যতই বলেন না কেন আমি আমার মতোই লিখবো, কোনো কাজ হবে না। আপনি যখন সাহিত্য বলবেন, তখন আপনি সেই হাজার বছরের বিশ্ব সাহিত্যের ভিতরে আপনি প্রবেশ করলেন। আপনার চিন্তা দিয়ে, আপনার সেই চিন্তা উপস্থাপনের ভঙ্গি দিয়ে, প্রকাশ ভঙ্গি দিয়ে, আমরা সাহিত্য কোনটাকে বলি। হাজার হাজার বছর ধরে একটা লোক, অনেক এক বিষয় নিয়ে অনেক কথা বলে গেছেন। সেই বিষয়ে 2025 সালে এসে যদি আপনি একই উচ্চারণ করেন, তখন বলতেই হবে যে আপনি সাহিত্যের ভিতর নাই। এসব পরিমণ্ডলে, এসব বিচার বিশ্লেষণে আসলে সাহিত্য যখন বলবেন আপনি, তখন অনেক কথা চলে আসে। আপনি গান, আপনি নিজের কবিতা আপনি লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাহিত্য বলে কথা আসবেই। যাই হোক, আমি এখন আলোচক না, আমার আলোচনার কোনো ইচ্ছাই নাই, আমি মূলত শেষ করে ফেলছি। প্রগতি লেখক সংঘ আজকের এই আয়োজন করেছে। এরকম আয়োজন ইতিপূর্বে করেছে, ভবিষ্যতেও করবে, কবিতা নিয়ে, রাজনৈতিক কোনো অনুষঙ্গ নিয়ে, এবং কবিতার বই নিয়ে, কোনো প্রবন্ধের বই নিয়ে, অথবা কোনো গবেষককে নিয়ে এসে এই ধরনের আমাদের যে চর্চা, এগুলো চলতেই থাকবে। এগুলো আমরা কেন করি? কবিতা একটা ভাব বস্তু, এটা নর্মাল কোনো বিষয় না, একটা ভাব বস্তু। এটা এমন একটা রস যেটা সবাই সব একভাবে দেখে না। যে আজকে যারা 7 জন আলোচক এখানে কথা বলেছেন, সবাই তার মতো, তার যেই কবিতার জার্নি,
অর্থাৎ প্রত্যেক এখানে কবি, যারা এখানে আলোচনা করেছেন আজকে 7 জন, নাজমুল আলম সোহাগ কবি ছিলেন, এখন লেখেন না, কিন্তু কবিতার ভিতরের মানুষই, একদম কবিতার ভিতরের লোকই। 7 জন লোক কবিতা চর্চাকারী, কবিতার ভেতরের মানুষ, নানান আঙ্গিকে। এই 7 জন লোকের কবিতার চর্চার জার্নিটা তাদের মতো করে। তখন তারা যখন কথা বলবেন তাদের কথাই বলবেন। মহসিন খন্দকার যেভাবে চর্চাটা করেছেন উনি তার কথাই বলবেন, কারণ প্রত্যেকে নিজের জার্নিটাই, নিজে যেভাবে কবিতা লেখেন, নিজে যেভাবে কবিতা পড়েন, নিজে যেভাবে কবিতাকে দেখেন, ওনার যে অভিজ্ঞতা, ওনার যে বোধ বুদ্ধির নানান রসায়ন, এটার একটা পরিস্ফুটন হচ্ছে তার অন্য কারো কবিতা নিয়ে বিশ্লেষণ করার ব্যাপার স্যাপার। এটা তার জার্নি, সুতরাং তার মধ্যে হবে। আমি প্রগতি লেখক সংঘের যে একটা কথা বলবো, যে আমরা কেন এই সংঘে আমরা কি করি। আমরা এই চারদিকে দেখেন, আমরা খালি এই যে যুদ্ধ করব, চারদিকে যুদ্ধ চলছে, এবং একটা গত 1 বছর যাবৎ আমরা একটা নতুন একটা রাষ্ট্র ব্যবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। তো এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভিতর দিয়ে যাওয়া এবং এগুলো নিয়ে রাস্তায় অ্যাক্টিভিজম করা, যুদ্ধ করা, কথা বলা, সারাক্ষণই শুধু রাজনীতির কথাবার্তা বলা, এগুলি বিচার বিশ্লেষণ করা, খুব লেম কথাবার্তা, এগুলি কেবল আমাদের কাজ। আমরা এগুলো কেন করি? আমরা যুদ্ধ কেন করি? আমরা রাজনৈতিক নানান ধরনের পলিসি চেঞ্জ করার কথা কেন বলি? সবকিছু কেন করা হয় আসলে? একটু নিরিবিলি শান্তিতে থাকার জন্য, একটু কবিতা চর্চা করার জন্য, একটু গান গাওয়ার জন্য, এগুলি করার জন্য তো আমরা মূলত এগুলি করি। তো এই ব্যাপারগুলি যখন করতে না পারি, তখন রাজনীতি করে লাভ কি? যুদ্ধ করে লাভটা কি? এত বিপ্লব অভ্যুত্থান করে নতুন রাষ্ট্র নির্মাণের প্রতি তরুণ সমাজ এবং বিপ্লবী সমাজ গঠনের উদ্দেশ্য কি? নিজেরা শান্তিতে নির্বিঘ্নে নিরিবিলি কবিতার চর্চাগুলো করার জন্য, কবিতার আড্ডা করার জন্যে, গান গাওয়ার জন্য, প্রাণ খুলে গান গাওয়ার জন্যে, ঘোরার জন্যে। এগুলি যখন করতে না পারা যায়, তখন আর কোনো আলাপই এখানে আর কোনো বিষয় থাকে না। তো মূলত আমাদের প্রগতি লেখক সংঘ এগুলিই করছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এগুলি করার জন্য আমরা একটা, আসলে যে কথাটা আমি প্রায় বলতে চাই এবং বলি, যে সোহাগ ভাই একটা বিষয় টানছেন, এটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে রক্তপাত এখনো কিন্তু আসলে হচ্ছেই। আমাদের এই যে 10,000 বছরের পৃথিবীর সভ্যতার পর থেকে 10 বা 5,000 বছর চলতেছে, ধর্ম, দর্শন, সাহিত্য, প্রচুর মানবতাবাদী মানুষ, প্রচুর ধর্ম এবং ধার্মিকরা, দার্শনিকরা এত শান্তির ললিত বাণী উচ্চারণ করেছেন, কিন্তু এখনো তো রক্তপাত বন্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলি নিয়ে আমাদের কি বোঝাপড়া আছে? আমরা কি কথা বলি? আসলে কি এর সমাধান আছে? সুতরাং রক্তপাত বন্ধ হচ্ছে না কেন? বারাক ওবামা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওরা জিজ্ঞেস করা হয়েছিল আপনার প্রিয় গ্রন্থ কোনটি, প্রিয় বই কোনটি? তিনি বলেছিলেন 100 Years of Solitude, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। আপনারা যদি বইটা পড়ে থাকেন, বাংলা অনুবাদ আছে নিঃসঙ্গতার 100 বছর। যদি পড়ে থাকেন কেউ, এখানে বুঝবেন এই বইটার ভিতরে এক উপন্যাস। এই বইটার ভেতরে প্রবেশ করা মাত্রই আপনি একটা জাদু বাস্তব, একটা এমন একটা পৃথিবীর অদ্ভুত রাজ্যে চলে যাচ্ছেন। সভ্যতার পর থেকে এই শুরু হয়েছে, একটা গ্রামকে কেন্দ্র করে, একটা পরাবাস্তব, জাদু বাস্তব, একটা মোহগ্রস্ত, একটা রসোৎপত্তি সম্পন্ন, একটা বিকট অদ্ভুত একটা জগতে প্রবেশ করছেন আপনি। আপনার ভিতরে যে আনন্দ এবং তৃপ্তিদায়ক একটা উপন্যাস পড়ার এবং একটা বইয়ের ভিতরে প্রবেশ করার যে আনন্দ, সেটা আপনি লাভ করবেন। বারাক ওবামা এই বইটা পছন্দ করেছেন। বারাক ওবামা কিন্তু একজন, ওনার সময় যুদ্ধ হয়েছে, একজন যুদ্ধবাজ, পৃথিবীর সবচেয়ে যুদ্ধবাজ রাষ্ট্রের উনি প্রতিনিধি, উনি লেগাসি ধারণ করেন। ওনার সময় যুদ্ধ হয়েছে এবং উনি কখনোই এসব নিয়ে কখনোই বলেন নাই যে যুদ্ধ করা ঠিক না এবং আমি যুদ্ধ করব না। ক্লিন্টন বই লিখেছেন। আমাদের কিছুদিন পূর্বে যিনি গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন, তিনিও বই রচনা করেছেন, নিজে বইয়ের গুণগান করতেন, বই পড়তেন। হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। শান্তির দলিত পানির শেষ নাই, কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না কেন? রক্তপাত এখনো বন্ধ হয় নাই, হবেও না। এখন আমরা যে রাষ্ট্র পেয়েছি গত 1 বছরে, আপনি খুব সূক্ষ্মভাবে চারদিকে চতুর্দিকে তাকিয়ে দেখেন, আমরা ওই ব্যাপারগুলোকে খুব নিরুৎসাহিত করছি, খুব সমালোচনার মুখে বিদ্ধ করছি, ওই ব্যাপারগুলো যেগুলো আমরা নিজেরাও অবাদ করছি। আপনি খুব সূক্ষ্মভাবে নিজের দিকে তাকান, আপনি একই কাজ করছেন। যে ব্যাপারগুলোকে আপনি সমালোচনা করছেন, একই কাজ আপনারাও করছেন। রক্তপাত এখনো বন্ধ হচ্ছে না,
হবেও না। কিন্তু কেন হবে না? এগুলির সমাধান, এই মত বিমত, তর্ক বিতর্ক, কথাবার্তা, এই সব কিছু আমরা বলতে চাই, কথা বলতে চাই। এই জন্য আমাদের প্রগতি লেখক সংঘ, আমরা এই প্রগতি লেখক সঙ্গে সব ধরনের মত এবং পথের একটা আলাপ আলোচনামূলক একটা পরিস্থিতি, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আপনারা যারা যখন যখন মনে করবেন, আমাদের প্রতি মাসে একটা প্রথম শুক্রবার আমাদের একটা নির্ধারিত আড্ডা আছে। ওখানে আমরা আপনারা কথা বলবেন, শুনবেন, নিজেরা আসবেন, ভাব বিনিময় হবে, কথা বিনিময় হবে, মত বিনিময় হবে। তাহলে ব্যাপারগুলো একটা বোঝাপড়ার ভিতরে আসবে। আপনি যদি দূরে থাকেন, নিজেদের মতোই মনে করেন যে নিজেরাই ঠিক, তাহলে সমস্যা। এখন একটা যে রূপান্তরের ভেতর দিয়ে রাষ্ট্র যাচ্ছে, এই রূপান্তরে প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা সেক্টর, স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের জনগণ সবাই মনে করছে তার বয়ানটাই ঠিক। কি অদ্ভুত, কি অদ্ভুত কথাবার্তা! এবং ওই বয়ানটা সে রচনা করছে, ওই বয়ানটা সার্ভ করছে, যে বয়ানটা ফেলে দিয়ে একজনকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন এগুলি চর্চা হচ্ছে। না হলে আসেন আপনি, আপনারা কনভিন্স করেন আমাকে, আমাদের আড্ডায় আসেন, এগুলি বোঝান হচ্ছে কি হচ্ছে না। আমাদের প্রগতি লেখক সংঘ মূলত এই কাজগুলি করার জন্যই, আসলে এই যে আজকে কবিতা নিয়ে আড্ডা বসছি, মূলত এই কথাগুলি বলার জন্যই। এটা একটা মানে জাস্ট একটা মানে একটা আই ওয়াশ বলতে পারেন, বুঝছিলাম মাত্র, ঠিক আছে? মোশন কিন্তু রাগ করেন না আবার। এখন যাই হোক না কেন, যত ধরনের আমাদের ভিতর, আরেকটা কথা বলা যেটা আমি বিশেষভাবে মনে করি, যে আমাদের প্রগতি লেখক সঙ্গে আমরা যে চর্চাটা করতে চাই, এবং এখানে যারা আছেন সবাই উপস্থিত, নরসিংদীর একজন কবি, লেখক, শিল্পী এবং প্রাগ্রসর ব্যক্তিগণ, মোটামুটি একটা প্রতিনিধিশীল একটা আছে, আরো আছেন, তো মোটামুটি একটা প্রতিনিধিশীল ব্যক্তিগণ এখানে আছেন। এখন লেখকের, কোন লেখক, আসলে লেখকের কাজ কি, লেখকরা কতটা আসলে একটা রাজনৈতিক শক্তি, একটা চেতনার পক্ষপাতিত্ব করবেন, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করি, আমরা করি এগুলি আমাদের আড্ডাতে। একজন গত 53 বছরে হাজার হাজার লেখক নানান ধরনের চেতনার ভিতরে নিমগ্ন, পক্ষপাতিত্ব এবং মোহগ্রস্ত, অন্ধ আনুগত্যশীল হয়ে হয়ে আজকে 5ই আগস্ট পর্যন্ত এসেছে। এমনি এমনি হয় নাই। রাজনীতিবিদদের দোষটা চলবে না। আমাদের প্রত্যেকটা লেখক যারা নির্দিষ্ট একটা চেতনা কেন্দ্রিক, নির্দিষ্ট একটা চেতনার দ্বার গ্রহণ করে এই ব্যাপারগুলো মানে প্রবৃদ্ধি ঘটিয়েছেন। আমি বলছি, যত বড় চেতনাই হোক না কেন, আপনি যখন একজন লেখক, যখন আপনি ওই চেতনার প্রতি বায়াসড হবেন, ন্যূনপক্ষে বায়াসড হবেন, সেটা যত বড় চেতনাই হোক না কেন, মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনা যত বড় চেতনাই হোক না কেন, আপনি লেখক হিসেবে আর পরিগণিত হবেন না। কেন হবেন না? আপনি আমাকে একটু জিজ্ঞেস করেন প্রতি শুক্রবার এসে, আমরা একটু আলোচনা করবো, সমস্যা নেই। আমারটা ভুল হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু তারপর আমি এখন বলে যাচ্ছি, আমার শেষ কথা, আপনি ন্যূনতম বায়াস হলেই আপনি লেখক থাকেন না, আর্টিস্ট থাকেন না, কখনোই না। কিন্তু আপনারা এখন একটা এমন একটা অবস্থা হচ্ছে যে আপনারা মনে করছেন এই যে এখন চলমান যে চেতনা চলছে, এটার ভিতরে স্থিতমান থাকলে বুঝি প্রকৃত লেখক হওয়া সম্ভব। ভুল। আপনি পুরনো ধারাবাহিকতার একটি সংস্করণ মাত্র, জাস্ট একটা আপনি বৃদ্ধি করছেন সংস্করণ, আর কিছু না। আমরা আলোচনা করতে চাই, এই বিষয়ের গভীরে প্রবেশ করতে চাই। প্রগতি লেখক সংঘ এসব নিয়ে কাজ করতে চায়। এই কবিতার বইয়ের আড্ডার আড়ালে, নেক্সট হয়তো অন্য কোনো কবিতার বই, অন্য কোনো বইয়ের আড়ালে আমরা এইসব কথাই বলতে চাই। আমি কথা আর বাড়াবো না, আমি শেষ করব। শেষ কথা বলে, শেষ পয়েন্টটা হচ্ছে, এখানে যে নরসিংদীর প্রাগ্রসর মানুষজন উপস্থিত আছেন, আপনারা স্থানীয় যে কোনো অসঙ্গতি, অব্যবস্থাপনা, সেবাহীনতা প্রবৃত্তি যখন আপনাদের সামনে উপস্থিত হবে লেখক হিসেবে এবং একজন সমাজের বুঝদার প্রাগ্রসর মানুষ হিসেবে, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে এর প্রতিবাদ করা। প্রতিবাদ না করে 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 15 বছর পরে আপনার মনে হবে আসেন বেশিবাদ দূর করি। ওকে, আপনার দায় প্রথমেই, আপনি দোষী। আপনাদের অংশগ্রহণ ছাড়া কখনোই বেশিবাদ প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা প্রত্যেকেই দায়ী, আমরা প্রত্যেকেই দায়ী, এবং নতুন ভাবে যেন দায়ী না হই। উন্মোচিত হচ্ছে কিন্তু চতুর্দিকে নতুন ভাবে দায়ী হবার মতো আমাদের যেই হচ্ছে, আমরা যেন নতুন ভাবে দায়ী না হই। আবার 10 বছর পরে যেন আমাদের বলতে না হয় ফেসিবাদ এবার নামাতে হবে। আমরা প্রত্যেক নিজেদের জায়গায় যদি স্থানীয়ভাবে প্রতিরোধে অংশগ্রহণ করি। এবং এখন কি হচ্ছে না? এখন কি প্রচুর অব্যবস্থাপনা হচ্ছে না? পুলিশ কি ভালো হয়ে গেছে? প্রশাসন কি ভালো হয়ে গেছে? আমাদের ছেলেকে কি ঠিক মতো ঠিক প্রতিষ্ঠানে পড়াতে পারছি?
প্রচুর এরকম সমস্যার মুখোমুখি আমরা প্রতিনিয়ত হচ্ছি, কিন্তু আমরা নির্দিষ্ট একটা গোলের দিকে কেবল ধাবিত করছি, ফেসিবাদ বুঝে এটাই। আপনি প্রতিবাদ করছেন না, এটা আপনাকে একসময় ফেসিবাদের দিকে নিবে। সুতরাং কথা বেশি বাড়াবো না, আলোচনাগুলো করার জন্য একটাই উদ্দেশ্য, প্রগতি লেখক সঙ্গে এইসব কথাই বলতে চাই। বুদ্ধিভিত্তিক চর্চা, মানুষের চিন্তার চৈতন্যকে নতুন দ্বার উন্মোচন করার জন্য একটা পথ রাস্তা তৈরি করার জন্যই প্রগতি লেখক সংগঠনের কাজ। আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন। ধন্যবাদ সবাইকে।